অলওয়েজ অন টপ এটা কাজ করতেছে, নোটপ্যাডের সাথে এটা কাজ করতেছে। এখন আপনারা যতই বাইরের যে কোনো উইন্ডোয় ক্লিক করেন, নোটপ্যাড কিন্তু নিজে নিজে আর মিনিমাইজ হবে না। আপনি যখন মিনিমাইজ করাবেন তখন নোটপ্যাডটা মিনিমাইজ হবে। এরকম একটা সার্চ উইন্ডো চলে আসছে। এখানে আপনারা যে সফটওয়্যার আপনাদের কম্পিউটারে আছে ওইটা আপনারা সার্চ করে এখান থেকে ওপেন করাতে পারবেন। কন্ট্রোল বাটন দুইবার প্রেস করলে এনেবল হয়ে যাবে। যে এখানে এনেবল হয়ে গেছে, কন্ট্রোল বাটন একবার প্রেস করলে ডিসেবল হয়ে যাবে। নাড়াচাড়া করলেই অ্যাক্টিভেট হবে, কন্ট্রোল বাটন একবার প্রেস করলে ডিসেবল হয়ে যাবে। মাউস হাইলাইটার যেটা রয়েছে এটা একদম ফ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা পেইড স্ক্রিন রেকর্ডারের সাথে পাওয়া যায়, একদমই ফ্রি একটা টুল। আর ফিচারগুলো অনেক বেশি ভালো, আপনাদের অনেকের কাজে আসতে পারে। সো গাইস, মাইক্রোসফট পাওয়ার টয়েস এটা ইনস্টল করার জন্য আপনাদের এখানে উইন্ডোজ সার্চে ক্লিক করতে হবে। স্টোর লিখে সার্চ করেন, মাইক্রোসফট স্টোর এখান থেকে ওপেন করে নেবেন। মাইক্রোসফট স্টোর এখান থেকে ক্লিক করে ওপেন করেন। মাইক্রোসফট স্টোর সবার কম্পিউটারে থাকবে। উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 অবশ্যই হলে হবে। উইন্ডোজ 10 এর নিচে হলে মাইক্রোসফট স্টোর কাজ করবে না। সো অবশ্যই মিনিমাম উইন্ডোজ 10 থাকা লাগবে। সার্চ বারে এসে পাওয়ার টয়েস লিখে সার্চ করেন। তারপর এখানে এই যে প্রথমে যে পাচ্ছেন এই যে পাওয়ার টয়েস, মাইক্রোসফট পাওয়ার টয়েস, এটা ফ্রি একটা টুল রয়েছে। আর এইটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইনস্টলেড গ্রেড আউট দেখাচ্ছে, এটা ইনস্টল করা রয়েছে। এখানে আপনাদের ইনস্টল করা না থাকলে নীল কালারের ইনস্টল বাটন দেখাবে, ইনস্টল করাই নেবেন। নিচে দেখতে পাচ্ছেন প্রোভাইডেড এন্ড আপলোডেড বাই মাইক্রোসফট কর্পোরেশন। সো এটা কোনো থার্ড পার্টি টুল না, মাইক্রোসফটেরই নিজস্ব টুল। সো এখানে আপনারা নিশ্চিন্ত থাকেন, আপনাদের কম্পিউটারে কোনো ধরনের ভাইরাস এফেক্টেড হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা মাইক্রোসফটের নিজস্বই টুল। সো ইজিলি আপনারা ইনস্টল করে নেন আরামসে, কোনো টেনশন নেই। ওকে, তারপরে উইন্ডোজে ক্লিক করেন। স্টার্টআপ মেনুতে প্রথম দিকে পেয়ে যাবেন মাইক্রোসফট পাওয়ার টয়েস, এটাকে ক্লিক করে ওপেন করে নেন। এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ড্যাশবোর্ডের সাথে ওপেন হয়ে গেছে। বেশ মিনিমালিস্টিক একটা টুল, একদমই ফ্রি একটা টুল। আর ফিচারগুলো অনেক বেশি ভালো, আপনাদের অনেকের কাজে আসতে পারে। সো চলেন শুরু করা যাক। সো প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো অলওয়েজ অন টপ এই ফিচারটা, যেটা আপনারা পাওয়ার টয়েসের ভিতরে পেয়ে যাচ্ছেন। এটা নরমাল উইন্ডোজে পাওয়া যায় না, পাওয়ার টয়েসে পাওয়া যাচ্ছে। সো অলওয়েজ অন টপ এটাকে আমরা ক্লিক করে ওপেন করে নিই এখান থেকে। এটার ফিচার আসলে কি কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাই। অ্যাক্টিভেশন শর্টকাট এখানে দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা চাইলে চেঞ্জও করতে পারবেন। এটাই থাকুক উইন্ডোজ কন্ট্রোল টি। ওকে, সো এটা হলো অ্যাক্টিভেশন শর্টকাট। এটা কাজ করে কি, ধরেন আমি নোটপ্যাড ওপেন করলাম, এখন নোটপ্যাডে আমি কিছু একটা লিখতেছি, ধরেন আমি নোটপ্যাডে কিছু একটা লিখতেছি এই পেজের থেকে দেখে দেখে নিয়ে। ওকে, নোটপ্যাডে থেকে কিছু একটা লেখার পরে আমি কোনো একটা কিছু কপি করার জন্য এই পেজে আবার ক্লিক করলাম। তারপরে দেখেন নোটপ্যাডটা কিন্তু মিনিমাইজ হয়ে নিচের দিকে চলে গেছে। আমার আবার এটাকে ওপেন করে আবার এখান থেকে লেখা লাগতেছে। আমি যদি বাইরের কোনো উইন্ডো ক্লিক করি তাহলে নোটপ্যাডটা বারবার অটোমেটিক নিজেই মিনিমাইজ হয়ে যাচ্ছে। সো এটাকে আপনারা কিভাবে ঠিক করবেন, ধরেন আমি এখানে নোটপ্যাড সাইডে ওপেন রাখতে যাচ্ছি আর এই পাশে ক্লিকও করতে যাচ্ছি, নোটপ্যাড যাতে নিচেই না যায়, এই সমস্যাটা কিভাবে আপনারা ফিক্স করবেন। ওকে, সো সেইটার একটা দারুণ একটা ফিচার রয়েছে অলওয়েজ অন টপে। সো এইটার জন্য আপনারা প্রথমে নোটপ্যাডটাকে ওপেন করেন। নোটপ্যাডটাকে প্রথমে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে আপনাদেরকে। নোটপ্যাডটাকে মাউস দিয়ে সিলেক্ট করেন যেটাকে আপনারা অলওয়েজ অন টপে রাখতে যাচ্ছেন। সো নোটপ্যাডটাকে সিলেক্ট করে আপনারা কিবোর্ডে উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস, কিবোর্ড শর্টকাটটা কি ছিল, ওকে, উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস টি, কিবোর্ডে উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস টি প্রেস করেন। তারপরে এখানে দেখ সাইডে ব্লু কালারের একটা বর্ডার চলে আসবে। সো এইটা হলে আপনারা বুঝতে পারবেন যে অলওয়েজ অন টপ এটা কাজ করতেছে, নোটপ্যাডের সাথে এটা কাজ করতেছে। এখন আপনারা যতই বাইরের যে কোনো উইন্ডোয় ক্লিক করেন, নোটপ্যাড কিন্তু নিজে নিজে আর মিনিমাইজ হবে না। আপনি যখন মিনিমাইজ করাবেন তখন নোটপ্যাডটা মিনিমাইজ হবে। ওকে, আমি দেখেন এই পাশে ক্লিক করতেছি, এই পাশের উইন্ডোতে ক্লিক করতেছি, স্ক্রল করতেছি, তবে এটা মিনিমাইজ হচ্ছে না। আপনি যখন মিনিমাইজ করাই দেবেন তখন এটা মিনিমাইজ হয়ে যাবে। সো এটা বেশ একটা ইন্টারেস্টিং ফিচার লাগলো আমার কাছে। আপনারা সাইডে যে কোনো উইন্ডো থেকে লেখালেখি করে এখান থেকে আবার সাইডে যে কোনো উইন্ডো যে কোনো কিছু কপি করে নিয়ে এসে আবার এখানে পেস্ট করতে পারবেন একদমই ইজিলি। ওকে, নোটপ্যাডটা বারবার মিনিমাইজ হয়ে যাচ্ছে না। সো এটা বেশ ইউজফুল একটা ফিচার লাগলো, আপনাদের অনেকের কাজে আসতে পারে ওয়ার্ডে এক্সেলে লেখালেখি করার সময়, কোনো পেজের থেকে কপি করে নিয়ে লেখালেখি করার সময়। ডিসেবল করার জন্য কিবোর্ডে উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস টি প্রেস করে ডিসেবল হয়ে যাবে। ওকে, সেম শর্টকাটে এনেবল, সেম শর্টকাটে ডিসেবল। ওকে, তারপরে নতুন একটা ফিচার আসছে, এটা হলো কমান্ড প্যালেট। সো এটাকে আমরা ওপেন করে নিলাম। উইন্ডোজ 11 এ বেশ পপুলার হয়েছে এটা, উইন্ডোজ 10 এও কাজ করতেছে। কিবোর্ডে অল্ট প্লাস স্পেস প্রেস করবেন, তারপর এরকম একটা সার্চ উইন্ডো চলে আসবে। এখানে আপনারা যে কোনো কিছু সার্চ করতে পারেন, যেই সফটওয়্যার আপনাদের কম্পিউটার ইনস্টলেড আছে ওর ব্যাপারে আপনারা সার্চ করে এখান থেকে সরাসরি এই সফটওয়্যারটাকে ওপেন করাতে পারবেন। এটা শর্টকাট ফিচার, এখানে উইন্ডোজ 10 এ অনেক ভালোভাবে কাজ করতেছে। কিবোর্ড থেকে জাস্ট অল্ট প্লাস স্পেস প্রেস করলে এরকম একটা সার্চ উইন্ডো চলে আসছে। এখানে আপনারা যে সফটওয়্যার আপনাদের কম্পিউটারে আছে ওইটা আপনারা সার্চ করে এখান থেকে ওপেন করাতে পারবেন। এটা বেশ কিছুটা সম্ভবত ম্যাক অপারেটিং সিস্টেমের মতো কাজ করে, ম্যাকেও মনে হয় এরকম একটা সার্চ ফিচার রয়েছে ডেস্কটপের সাথে, আমি সঠিক জানি না কারণ ম্যাক তো কোনোদিন ইউজ করিনি। এটাও বেশ ভালো একটা ফিচার লাগলো, একদমই নতুন আসছে। তো আপনারা চাইলে এটাকেও ইউজ করে দেখতে পারেন, বেশ ভালো একটা ফিচার। এই পাওয়ার টয়েসের ভিতরে সবগুলি ভালো ভালো ফিচার। ফাইন্ড মাই মাউস এটাকে ওপেন করি।
এটা আমাদের নেক্সট ফিচার, এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা বেশ ইন্টারেস্টিং একটা ফিচার। আচ্ছা, এখানে দেখেন অ্যাক্টিভেশন মেথড, এখানে প্রথমটা সিলেক্ট করা রয়েছে লেফট কন্ট্রোল টুয়াইস। ফাইন্ড মাই মাউস এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাই। ধরেন আপনাদের কম্পিউটারের মনিটর যদি অনেক বেশি বড় হয়, সেখানে কিন্তু মাউসের কার্সরটা অনেক বেশি ছোট দেখা যায়। আপনারা অনেকক্ষণ কম্পিউটার ইউজ না করে হঠাৎ করে কম্পিউটারে চলে আসলে মাউসের কার্সরটাই খুঁজে পান না যে মাউসের কার্সর রয়েছে কোন জায়গায়। সো সেটা ফাইন্ড আউট করার জন্য এই ফাইন্ড মাই মাউস ফিচারটা আপনারা কিবোর্ডে যদি কন্ট্রোল বাটন, বাম পাশের কন্ট্রোল বাটন 2 বার প্রেস করেন তাহলে ওইটা অ্যাক্টিভেট হবে। এই যে পাওয়ার টাইসের ভিতরেই ছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন প্রেস লেফট কন্ট্রোল টুয়াইস, বাম পাশের কিবোর্ডের বাম পাশের কন্ট্রোল বাটন 2 বার প্রেস করলে এটা দেখেন এটা এনেবল হয়ে যাবে। বেশ ইন্টারেস্টিং একটা ফিচার। কন্ট্রোল বাটন একবার প্রেস করলে ডিসেবল হয়ে যাবে, আবার আপনার কন্ট্রোল বাটন 2 বার প্রেস করলে এনেবল হয়ে যাবে। যে এখানে এনেবল হয়ে গেছে, কন্ট্রোল বাটন একবার প্রেস করলে এটা ডিসেবল হয়ে যাবে। আবার আপনি যদি কন্ট্রোল বাটন 2 বার প্রেস করে এনেবল করে রেখে দেন, কিছুক্ষণের ভিতরে এটা ডিসেবল হয়ে যাবে। আপনারা কন্ট্রোল বাটন প্রেস না করলেও এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি। সো এটা এভাবে কাজ করতেছে। এখান থেকে এইটা আমরা যদি রাইট কন্ট্রোল টুয়াইস সিলেক্ট করি, তাহলে আপনারা যদি কিবোর্ডের রাইট কন্ট্রোল বাটন 2 বার প্রেস করেন তাহলে এটা অ্যাক্টিভেট হবে। কিবোর্ডের ডান পাশের কন্ট্রোল বাটন যদি আপনারা 2 বার প্রেস করেন তাহলে দেখেন এই যে মাউস হাইলাইটার এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আবার একবার প্রেস করলে ডিসেবল হয়ে যাবে, আবার কন্ট্রোল বাটন 2 বার প্রেস করলে অ্যাক্টিভেট হয়ে যাবে, একবার প্রেস করলে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আর এখান থেকে শেক মাউসের একটা ফিচার রয়েছে, আপনারা যেটা ইচ্ছা সেটাকে ইউজ করতে পারেন। এটা হলো মাউসটাকে জোরে জোরে আপনারা নাড়াচাড়া করলে এটা অ্যাক্টিভেট হবে। আবার যদি কন্ট্রোল বাটন, বাম পাশের কন্ট্রোল বাটন প্রেস করেন তাহলে এটা ডিসেবল হয়ে যাবে। এখানে দেখেন ডিসেবল হয়ে গেছে, নাড়াচাড়া করলেই অ্যাক্টিভেট হবে, কন্ট্রোল বাটন একবার প্রেস করলে ডিসেবল হয়ে যাবে। এটাও বেশ একটা ইন্টারেস্টিং ফিচার ছিল। একটা ফিচারের উপরে বেশ কয়েকটা কিবোর্ড শর্টকাট আপনারা সেট করতে পারবেন বা মাউসের সাথেও শর্টকাট সেট করতে পারেন। বেশ ভালো লাগলো, আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। বেশ ইন্টারেস্টিং ফিচার রয়েছে। এটাকে আপনারা মাউস হাইলাইটার হিসেবে ইউজ করতে পারেন। কাস্টম শর্টকাটের নিচে অপশন রয়েছে, আপনারা নিজের থেকে যে কোনো কাস্টম শর্টকাটও এখানে সেট করতে পারেন। ওকে, তারপরে নিচের দিকে আর একটা রয়েছে হলো এনেবল মাউস হাইলাইটার। এটা বেশ ইন্টারেস্টিং একটা ফিচার। যারা টিউটোরিয়াল টাইপের ভিডিও মেক করেন তাদের জন্য আপনারা স্ক্রিন রেকর্ডের সময় মাউসটাকে হাইলাইট করার জন্য এটাকে ইউজ করতে পারেন। এটার শর্টকাট রয়েছে উইন্ডোজ প্লাস শিফট প্লাস এইচ। উইন্ডোজ প্লাস শিফট প্লাস এইচ প্রেস করলে আপনারা এখানে যে কোনো জায়গায় ক্লিক করলে এরকম একটা হাইলাইটার টাইপের আসবে। এটার একটু ঝামেলা রয়েছে, আমি আপনাদেরকে দেখাই। এখানে নিচের দিকে আপনারা কালার সিলেক্ট করতে পারবেন। নিচেরটাকে সিলেক্ট করে একটু ডিপ করাই দেন, যাতে করে নিচেরটার মেন হাইলাইটের কালার চলে আসছে। আর এখানে একটা ক্লিক করার পরে যে একটা কালার শো হচ্ছে, দেখেন এখন ক্লিক করার পর একটা পিঙ্ক কালার শো হচ্ছে। এখানে দেখেন ক্লিক করার সাথে সাথে একটা পিঙ্ক কালার শো হচ্ছে। সো এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে একদমই ট্রান্সপারেন্ট করে দিতে যাচ্ছি। এই কালারটা আমি ক্লিক করার কালার রাখতেই চাচ্ছি না। আচ্ছা, এটাকে একদম হোয়াইটের দিকে করে দিই। এখন এটা দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ক্লিক করলে আর কোনো কালার আসছে না, শুধুমাত্র মাউস হাইলাইটার কালার আসছে। সো এটা বেশ ভালো জিনিস, আমার কাছে এটা বেশ পছন্দ হলো। মাউস হাইলাইটার যেটা রয়েছে এটা একদম ফ্রিতেই আপনারা পেয়ে যাচ্ছেন। এটা পেইড স্ক্রিন রেকর্ডারের সাথে পাওয়া যায়। সো পাওয়ার টয়েস এখানে একদম ফ্রিতেই দিয়ে দিয়েছে আপনাদেরকে। আপনারা টিউটোরিয়াল ভিডিও মেক করার সময় এটাকে ইউজ করতে পারেন। অনেকটাই ইন্টারেস্টিং একটা ফিচার। কিবোর্ডে উইন্ডোজ প্লাস শিফট প্লাস এইচ প্রেস করলে ডিসেবল হয়ে যাবে। ড্যাশবোর্ডে চলে আসলাম। সো এখন আমি আপনাদেরকে দেখাই আরো একটা ফিচার, যেটা ফাইল এক্সপ্লোরারে আমি এখানে বায়োটেক্সট ওপেন করে নিয়ে আগে ব্যাকগ্রাউন্ডে যদিও বা ওপেন রয়েছে, তারপরে আমি আপনাদেরকে দেখাই দিই। সেটিংসে ক্লিক করবেন, এখানে দেখেন পাওয়ারটেক্সট ওপেন হয়ে গেছে। এখানে নিচের দিকে একটা ফিচার রয়েছে ইমেজ রিসাইজার, এটাকে আমরা ওপেন করাই দিই। ইমেজ রিসাইজার মানে আপনারা যে কোনো ইমেজকে রাইট ক্লিক করে এখান থেকে ইমেজ রিসাইজার নামের একটা অপশন পাবেন, কিন্তু আমি এখানে পাচ্ছি না। আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে ফিক্স করার চেষ্টা করলাম, ফাইল এক্সপ্লোরার রিস্টার্ট করে দেখলাম, তাও এটা ফিক্স করতে পারলাম না। এটা এখানে কাজই করতেছে না, এটা কিন্তু অন করাই রয়েছে। আমি এখানে অন করে আপনাদেরকে দেখাচ্ছি। রাইট ক্লিক করলে ইমেজ রিসাইজারের কোনো অপশনই আসতেছে না, কিন্তু এটা আসলে কাজ করে, কিন্তু আমার এখানে কাজ করতেছে না কি করে আমি সেটা বুঝতে পারলাম না। আপনাদের ক্ষেত্রে যদি কাজ করে থাকে তাহলে একটু কমেন্ট জানাতে পারেন। আর এই ব্যাপারে যদি কোনো ফিক্স আপনারা জেনে থাকেন তাহলে একটু জানাতে পারেন যে এটা কাজ করতেছে না কেন। সো তো এটাও একটা বেশ ইন্টারেস্টিং ফিচার, এই যে ইমেজ রিসাইজার। আপনারা যে কোনো ইমেজের সাইজ রিসাইজ করতে পারেন, মানে সেই সাইজটাকে কমাতেও পারবেন, মানে একটা রেজুলেশন কমাই নিয়ে আসতে পারবেন। সো এইভাবে আর কি ইমেজ রিসাইজার কাজ করে একদমই ফ্রিতে পাওয়ারটেক্সটের ভিতরে, কিন্তু এখানে কাজ করতেছে না। সো এই কয়টাই ছিল পাওয়ারটেক্সটের বেস্ট কয়েকটা ফিচার, যেগুলো আপনারা মাইক্রোসফটের পাওয়ারটেক্সট এই ফ্রি টুলটার ভিতরে একদমই ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আপনার ফেভারিট ফিচার কোনটা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে একটা লাইক দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা রেগুলার এই চ্যানেলে আপলোড করতে থাকি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।